লোকজন যাচ্ছে আর আমার দিকে ড্যাব ড্যাব করে তাকাচ্ছে। আমি বাড়ির মধ্যে বসি কেন, রাস্তা গেলে ধুলো বালি আছে, নাকে অক্সিজেনের প্রবলেম হয়। তো অনেকে লোকজন কি করে গ্রামের মধ্যে দিয়ে বাড়ির উপর দুপুর যায়, খুঁজতে 2-1 টাকা থাকলে দেয়। একটা লোক আমাকে একটা টাকাও দিচ্ছে না, যে যাচ্ছে সে টাকায় টাকায় দেখছে। টাকায় চলে গেল, আবার বলে করলো করবো না তা কি করবো, সেটা এই বৃষ্টির ওয়েদার, এক হাঁটু জল। ভাবলাম একটু শর্টকাট হবে, বাড়িটার উপর দিয়ে যাই। ও বাবা, বাড়িটার মধ্যেও দেখি পিছল। এই বাড়ি বাবা ভাবলাম পাশ দিয়ে যাবো। মুখ পড়াটা ঠিক রোজকার রোজ বসেই থাকবে, এখানে বসে বসেই ভিক্ষা করে। গায়ে তো হাত রথ বল সবই আছে, হাত পা গুলোও সুস্থ সবল, তবুও ভিক্ষা করে খায়। লজ্জা বলেও কিছু নেই। টেপি, বলছি তুই এইভাবে বসে আছিস, কি রে সমস্যাটা কি তোর? আসলে সমস্যাটা আমার না, ভাঙা চোরা কেউ থাকে না। যে ওর সামনেটা ওই যে ওই কালো তিল মতো রেখাটা একটা তিল আছে না, ওই যে ছেলেটা গো বসে থাকে না, ভিক্ষা করে। ওর জন্য একটু খুব খারাপই লাগে। কত লোক আসে যায়, কেউ একটা পয়সাও দেয় না। কত কষ্ট বলো তো ওর, তাই ভেবে একটু মনটা খারাপ লাগছে। ও এই কথা, হ্যাঁ কথাটা ভুল বলিসনি, খারাপটা লাগারই কথা। একটা বুদ্ধি বের করবো যেটাতে ওকে লোকে কিছু টাকা দেয়, বুঝলে দাদা? আইডিয়া, শোনো শোনো দাদা, ঠিক বলেছিস, তাহলে চলো চলো চল। কামড়াচ্ছে, শরীরে রক্ত নেই যে রক্ত দেবো। কেন ব্লাড ব্যাংকে যেতে পারছি না? কি একটা কথা শোনো, তোমার সাথে একটা দরকারি কথা আছে, একটু এই গাছটার এখানে আসো। লাইফে এই কোনো সুন্দরী মেয়ে আমাকে দরকারি কথা বলার জন্য গাছতলায় ডাকলো। কি বলো? বলছি কি, তোমার হাত দুটো একটু পিছনে দাও। এই না, লাগছে। দাদা শুরু করো, আমি ধরে আছি। দেবো? হ্যাঁ বোন, তুই হাতটা বেঁধে রেখে তুই চলে আয়। ঠিক আছে। করিস না, আমি আমার মতন ঠিক একেবারে করে দিচ্ছি। আহ, আহ, আহ। সুস্থ বেচারি। না, ওই মেয়েটা আমার ম্যাডামের ভাই, ওই ছাড়। সত্যি এমন একটা ব্যবস্থা করলো, পয়সা আর পয়সা। এখন তো মাছ ভাতও খেতে পারি, আগে তো শুধু ভাতও খেতে পারতাম না। শরীর ছুটতো।